চলুন আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলা যাক যা কর্মক্ষেত্রের নতুন প্রজন্মকে নিয়ে আমাদের ভাবনাচিন্তাকে বেশ বড় একটা ধাক্কা দিতে পারে। জেনজি কি সত্যি অলস আর দায়িত্বজ্ঞানহীন, নাকি তাদের মধ্যে এমন কোনো সম্ভাবনা আছে যা আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি না? আসুন এই সোর্সটা একটু খুঁটিয়ে দেখা যাক। শুরুতেই এই কথাটা কিন্তু বেশ সোজা সাপটা একটা বার্তা দিচ্ছে। যা বলা হবে তা হয়তো অনেকেরই শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু যারা এর আসল মানেটা ধরতে পারবে তারাই কিন্তু সাফল্যের শীর্ষে পৌঁছানোর রাস্তাটা খুঁজে পাবে। তো এই আলোচনার শুরুতেই জেনজির ভালো দিকগুলোর কথা বলা হয়েছে, কিন্তু তারপরেই এমন একটা সিরিয়াস সমস্যার দিকে আঙুল তোলা হয়েছে যা ওদের ভবিষ্যৎকে অনেকটাই প্রভাবিত করতে পারে। মানে ব্যাপারটা এমন না যে ট্যালেন্টের অভাব আছে, একদমই না। আসল সমস্যাটা হলো কিছু বিশেষ অভ্যাস যা তাদের অসাধারণ সম্ভাবনাকে যেন একটা অদৃশ্য শেকলে বেঁধে রেখেছে। আচ্ছা, তাহলে মূল আলোচনায় আসা যাক। এই প্রজন্মের সামনে ঠিক কোন কোন চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়েছে? এখানে মোট 4টে বড় চ্যালেঞ্জের কথা বলা হয়েছে। প্রথম আর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটার কথা বলা হচ্ছে সেটা হলো আকাঙ্ক্ষা আর বাস্তব কাজের মধ্যে একটা বিরাট ফারাক। সোর্স থেকে নেওয়া এই লাইনটা একবার ভাবুন তো। আমি আরও টাকা চাই, আরও আরাম চাই, কিন্তু এর জন্য খাটতে রাজি নই। মানে চাওয়া আর পাওয়ার মধ্যে যে একটা ব্রিজ থাকা দরকার, সেটাই যেন এখানে মিসিং। এর পরের পয়েন্টটা হল কমফর্ট জোন বা আরামের প্রতি একটা মারাত্মক টান আর কঠিন পরিস্থিতি এড়িয়ে চলার একটা প্রবণতা। সোর্সটা বলছে সেটা হোক কোনো কঠিন চাকরি, একটা সম্পর্ক, বা ধরুন জিমে যাওয়া রুটিন। একটু কষ্ট হলেই বা চাপ আসলেই সঙ্গে সঙ্গে হাল ছেড়ে দেওয়ার একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। 3 নম্বর পয়েন্টটা কিন্তু চাকরিদাতাদের জন্য একটা বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, আর সেটা হলো প্রফেশনালিজম বা পেশাদারিত্বের অভাব। যেমন ধরুন, মিটিংয়ে দেরি করে আসাটা এখন খুব স্বাভাবিক একটা ব্যাপার। বসকে ব্রো বা ডুড বলে ডাকা, অথবা ধরুন ডেডলাইন পার হয়ে গেল কিন্তু কোনো হেলদোল নেই। এই ব্যাপারগুলো এখন এতটাই কমন হয়ে গেছে যে বেসিক কাজের নীতিগুলোকেই অনেকে ওল্ড স্কুল ভাবতে শুরু করেছে। আর সবশেষ 4 নম্বর চ্যালেঞ্জটা হলো ভিকটিম মেন্টালিটি। মানে নিজের কোনো ব্যর্থতার জন্য সবসময় অন্য কাউকে বা অন্য কিছুকে দায়ী করা। এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা খুব পরিষ্কার। বস টক্সিক, বাবা মা টক্সিক, সিস্টেমটাই টক্সিক, সব দোষ অন্যের। কিন্তু নিজের দিকে তাকিয়ে একবার ভাবা যে আচ্ছা, এই পরিস্থিতিতে আমার নিজের ভূমিকাটা কি ছিল, এই প্রশ্নটা করার অভ্যাসটা যেন হারিয়ে যাচ্ছে। আর এটা কিন্তু নিজের উন্নতির পথে একটা মস্ত বড় বাধা। এগুলো কিন্তু শুধু মুখের কথা না, এর পিছনে কিছু বেশ অবাক করার মতো ডেটা আছে। চলুন সংখ্যাগুলো কি বলছে একবার দেখে নিই। এই চার্টটা কিন্তু একটা ভয়ঙ্কর সত্যি তুলে ধরছে। তরুণ প্রজন্ম স্কিল ডেভেলপমেন্টের পেছনে যা খরচ করছে তার চেয়ে 5 গুণ বেশি খরচ করছে লাক্সারি আইটেমের জন্য। প্রায়োরিটি বা অগ্রাধিকারটা ঠিক কোথায় যাচ্ছে সেটা কি এখান থেকে স্পষ্ট নয়? বিভিন্ন রিসার্চ বলছে জেনজির অ্যাভারেজ অ্যাটেনশন স্প্যান এখন মাত্র 8 সেকেন্ড। ভাবা যায়, এত কম সময়ে কোনো গভীর কাজে মন দেওয়াটা কি আদৌ সম্ভব? আর এই সরাসরি ফল কি হচ্ছে দেখুন। প্রায় 60% এমপ্লয়ের মনে করছেন যে নতুন প্রজন্মের প্রতিভা আছে, কিন্তু দায়িত্ববোধের মারাত্মক অভাব। এটা কিন্তু কর্মক্ষেত্রের জন্য একটা বিশাল রেড ফ্ল্যাগ। এত সব সমস্যার কথা তো শোনা হলো, তাহলে কি কোনো উপায় নেই? এখান থেকে বেরোনোর পথটা কি? সৌভাগ্যবশত এই সোর্স শুধু সমস্যায় দেখায়নি, সমাধানের একটা তেলিওয়া রাস্তাও দেখিয়েছে। তাহলে চলুন, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার দেখব কোন মাইন্ডসেট বা মানসিকতাটা আসলে সাফল্যের জন্য দরকার, যা দিয়ে এই প্রজন্ম তাদের আসল পোটেনশিয়াল কাজে লাগাতে পারে। এখানে 5টা স্টেপের কথা বলা হয়েছে। প্রথমত, চ্যালেঞ্জ নিতে শিখতে হবে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, ডিসিপ্লিন বা শৃঙ্খলাকে একটা কুল ব্যাপার হিসেবে দেখতে হবে, আর রোজকার ছোট ছোট অভ্যাস তৈরি করতে হবে। তৃতীয়ত, লাক্সারির পেছনে না ছুটে নিজের স্কিল বা দক্ষতায় ইনভেস্ট করতে হবে। 4 নম্বর, দোষারোপ করা বন্ধ করে নিজের কাজের পুরো দায়িত্ব নিতে হবে। আর সবশেষে, বাবা মা তো আছেনই সব ঠিক করে দেওয়ার জন্য, এই মানসিকতা থেকে বেরিয়ে এসে নিজেকে আরও সহনশীল করে তুলতে হবে। আর শেষ কথাটা হলো এটাই, বিরক্তিকর জিনিসই সাফল্য তৈরি করে। আসল সাফল্য কিন্তু শর্টকাটে আসে না। সাফল্য আসে সেই একঘেয়ে, বোরিং কিন্তু ধারাবাহিক কাজগুলো থেকে, যা বেশিরভাগ মানুষই করতে চায় না। এখন প্রশ্ন হলো, কেউ কি সেই 1% দলে থাকতে চায়?